এইটাই তো কইতাছি সসপেনটার থেকে না পড়ে গেলে হইছে মাছটা। কি কি জিনিস কি জিনিস? আমি ঘর থেকে একবার জুতাও তো লাগাই রাখে। পড়বো পড়বো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা একদম দেখো আজকে রেডি। তো আজকে একটা লং জামা পরছি, আর এদিকে সোয়েটার আর চাদর, আর আজকে সাজগোজ দেখো পিকনিকের সাজগোজ। তো এখন এদিকে আজকে হ্যালো স্পোর্টস শোটা লাগাইতেছে এখন। তো চলো সকালটা শুরু হইলো, ঘড়িতে এখন 6:15 বাজে। তোমরা এখন দেখতে থাকো আমরা কিভাবে এনজয় করি। আর একটা জিনিস বাকি আছে এখনো লাগানো, লাগাই নাই, এটা দেখতে পারো কি জিনিস লাগাবো। চলো জুতা ফেরা রেডি। কালুরে নিয়ে যায়নি কি তোমার? বাচ্চা কোথা যা থাকবো খাইবা। আর এই যে দেখো একটা জিনিস, এখন এটা পয়লা নি। দেখো আজকের লুক। কিছু নেওয়ার আছে রে? কি আছে? ওই কি নিতে লাগবো? হ্যাঁ মাছের এটা কেমনে নিব আমি? এমনি আর কি আছে? এমনি আর কিছু থাকলে দাও। ও মা গো, বক্স কো একটা ঘরে দেখা বালতি গুলা নিয়া গাড়ি হলো আয় বসতে না করে পাপা জিনিস লতে ওরা কি খালি বক্স আর ওরকম সে ডাক কোন কোন আছে আমি বসে দেখ। তো বন্ধুরা গাড়িটা এখন ছেড়ে দিচ্ছে, তো চলো এখন ভালো ভালো যাই ওখানে। সব রাম ভক্ত কয়েক মাস এখন সবাই 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 এখন রাম ভক্ত। তো বন্ধুরা চলো এখন সবাই মিলে এনজয় করবো এখন পিকনিকটা। তো ঘড়ি কটা বাজে? আমারই তো ঘড়ি আসছে, আমি আবার তোমারই ঘড়িতে 7:15 বাজে। চলো এখন সবাই মিলে যার আজকের ওয়েদারটা এত খারাপ, মানে বহুত কুয়াশা করতেছে আজকের ওয়েদারে। কালকে রাত্রের দিকে কুয়াশাটা করতে নিছিল, আজকে এখন অব্দি মানে পুরো ওয়েদার খারাপের। তো বাইরের নজারাটা দেখা একদম কুয়াশা করতেছে। তো চলো যাইতে যাইতে তোমাদের সাথে সবটাই শেয়ার করো। আর এদিকে পিছনে নাচ গান শুরু হয়ে গেছে।
এখন এইদিকে দেখো গরম গরম চা দেওয়া হইতাছে। তো বাসের মধ্যে আজকে সব রেডিমেড খাওয়া হয়ে যাব পিকনিকে যাওয়ার আগে। পিকনিকে গিয়া তো আরো কিছু খাওয়ার আছে, তো বাসের মধ্যে আমাদেরকে কি কি খাইতে দেয় এখন দেখো। প্রথমে তো এখন দিল এদিকে চা। তো এখন চাটা খাইতে খাইতে এখন একটু বাইরের নজারাটা দেখানি, বাইরে যে কুয়াশা পড়তেছে। আমি যেই সিটে বসে আমি এখানে একাই বসে, আমার সিটের পাশে আর কেউ নাই। তো ভালোই হয়েছে আমার সিটের পাশে আর কেউ নাই, আমার ভিডিওটাও করতে বহুত সুবিধা হইতাছে। তো ওইদিকে দেখো বাইরের নজারা, তো আমরা হাইওয়ে পেয়ে গেছি। তো দেখো ওইদিকে কি কুয়াশা, তো এত কুয়াশা পড়তেছে। তো সকালবেলা যখন ঘুমের থেকে উঠছি তখন তো অনেক কুয়াশা পড়তে নিছিল, এখন একটু হালকা হয়েছে, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। গ্লাস তো খোলাই যাইতেছে না, গ্লাস খুললেই একদম মানে এত ঠান্ডা হাওয়া আইতাছে, মানে কুয়ার মতো নেই না। তো এখন যাইতে যাইতে এইদিকে চাটাও খাইতেছি আর ঠান্ডাটাও একটু অনুভব করতেছি, মনে মনে করতেছি জানালা খুললা না কেন, জানালাও যদি খুলি তাহলে তো সর্বনাশ, ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা, কুয়ার মতন না, এত ঠান্ডা। তো যাই হোক, এদিকে দেখো একদম কি নাচ চলছে একেবারে, আর এত সুন্দর সুন্দর গান চলতেছে, মানে আমি তো গানগুলি শুনতাছি আর মানে নিজেও থাকতে পারতাছি না। তো দেখো আমি এখন সিটের থেকে উঠাইয়া এদিকে ভিডিও করা দিছি, আর এদিকে কি নাচ দিছে সব বেমিলা দেখো। আমারও সবাই কইতেছে নাচো নাচো, কিন্তু বাসে যে আমি একদমই নাচতে পারি না। হ্যাঁ নাচতে পারি তা না, কিন্তু বাসের মধ্যে নাচতে পারি না। বাসের মধ্যে একটা জিনিসের জন্য ভয় থাকে যে পইরা যায় নাকি, কারণ বাসটা দেখবো মাঝে মধ্যে এমন ব্রেক দেয়, ওর থেকে কে পইরা যাবো এখনখানে। একটু পরে দেখতে পারবো একটার উপরে একটা পইরা যাবো কিভাবে, যখন বাসটা মানে দেখো বাসটা মাত্র ব্রেক দিতে না দিতে সব পড়লোই। আর তোমাদের কি কম, আমার যা হাসি পাইছে। ख्यालों में तेरी यादों की लड़ी, मसरूफे इश्क तेरे अल्फाज महके से है दिल और जज्बात, ओ मसरूर है सांसों की कड़ी। मोहब्बत वो आग है लगी तो कोई ना बुझा, मोहब्बत वो साज है दिल की सरगम छेड़ा, मोहब्बत वो आग है तो कोई ना बुझा, मोहब्बत वो साज है दिल की सरगम छेड़ जाए। फसानी दबा मगरी मगरी हरी सा, समानी गादरे फसा, फसानी दबा मगरी मगरी हरी सा। তো এখন এদিকে সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিতেছে। তো আমাদের যাইতে যাইতে আরো অনেকটা টাইম, মানে প্রায় আরো 2 ঘন্টা, মানে 11টা বাজবো। এখন ঘড়িতে বাজে 9টা। তো সকালের ব্রেকফাস্টটা গাড়িতেই সবাইরে দিয়া দিয়া দিতেছে, আর আমাদের এদিকে মেরি দিদি সবাইরে প্লেট বাইরে বাইরে দিতেছে, আর আমাদের টিঙ্কু দিদি সবাইয়ের হাতে হাতে প্লেটটা তুইলা দিতেছে। তো এখন এদিকে সকালের ব্রেকফাস্টটা কইরা নি, আর আমার এই দিদি 3টা প্লেট দেখো হাতে নিয়ে বসে আছে। আমি কইতেছি কি তুমি কি 3বার খাইবা নাকি, মানে 3 প্লেট খাইবা, সবাইরে এক প্লেট করে দিতেছে, তুমি 3 প্লেট হাতে নিয়ে বইয়া দিছো। এই কথা কয়ে আমিও হাসতেছিলাম আর আমার ওই দিদিও হাসতে নিছিল। আর এইদিকে দেখো সবাইরে খাওয়া দিতেছে, আর ওদের নাচই শেষ হয় না, কখন খাইবো কখন কি করব। আর বাসের মধ্যে একটা জিনিস কি জানো, এই যে খাওয়া দেওয়াটাও কিন্তু বহুত বড় একটা জিনিস। কারণ বাসটা দেখো চলতে থাকে, তখন এই যে খাওয়াটা হাতে নিয়ে নিয়ে দেওয়া সবাইরে, কিন্তু একটা বহুত বড় মানে পইরা যাওয়ার ভয় থাকে জিনিসটা, কিন্তু দিছে কিন্তু সবাইরে, একটা মানুষও বাদ যায় নাই। এদিকে এখন আমিও নিয়ে নিলাম, আর এদিকে ব্রেডের মধ্যে সস দিয়া এখন আমি এদিকে খাইয়া নিতেছি। আর খাইতে খাইতে কইতেছি যদি শসা টমেটো আর একটু যদি পেঁয়াজ হইতো ওই ব্রেডের ভিতরে, এই এটা তো আরো টেস্ট হইতো খাইতে। তো যাই হোক, যখন যেরকম ওরকমই চলে। তো এখন ব্রেডটা খাইয়া নিতেছি, তারপরে কলা দইটা খামো। তো এখন খাইতে খাইতে এটাও কিন্তু একটা আলাদা মজা বন্ধুরা, বাসে যাইতে যাইতে কেউ হাতে খাবারটা তুইলা দিব তারপরে খামো। সবসময় তো নিজে রান্নাবাড়ি কইরা খাই, আর কেউ যখন হাতে একটা খাওয়ার তুইলা দেয়, এটা কিন্তু খাইতে আলাদাই একটা স্বাদ। আর এদিকে দেখো খাওয়ার পরে আমার বিমান বাবা আমার কাছে আইসা বসছে, দেখো আমার লগে বইয়া কি সুন্দর নাচতেছে। আর আমরা কি গানে নাচতেছি জানো,
কলকাতার রসগোল্লা, ওই গানে আমরা দুজনে নাচতাছি আর গান গাইতাছি। তো এত টাইম তো একা বসে আসছিলাম, এখন বিমানবার আওয়াতে তো দুজনে মিলে নাচতাছি চেয়ারে বসেই। আমরা দাঁড়ায় দাঁড়ায় নাচতে পারবো না, আমরা বসেই নাচতাছি আর গান গাইতাছি। তো ও মানে খুব মজা পাইতেছে জিনিসটা, আর আমারও জিগাইতেছে বম্মা তুমি ভিডিও করো না? আমি বলছি হ্যাঁ, এই যে ভিডিও ক্যামেরা অন করা, ভিডিও করতেছি, আমরা নাচতেও আছি গানও গাইতেছি। তো এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, প্রায় ঘড়িতে তখন 10:30 বাজে। আর 11টার সময় আমরা পিকনিক স্পট পাইয়া যাবো, মানে অনেকটা ভিতরে আমরা এখন ঢুকেই গেছি গা প্রায়, এখন আর পামু আইসেই। তো এই যে দেখো ভিতরে কত কলা গাছের ক্ষেত আর সুপারি বাগান, মানে অনেক কিছু দেখলাম ভিতরে। আর এই পরিবেশগুলি দেখতে এতটা ভালো লাগে, মানে গ্রাম পরিবেশটা আমার তো খুব ভালো লাগে গ্রাম পরিবেশটা। আর দেখো এখানে সুপারি একদম ছোট ছোট চারা একদম ভর্তি হয়ে রয়েছে, তো দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর বেশি ভালো লাগে কি জানো, এই যে ছোট ছোট যে নদীগুলি, তো এই নদীগুলি দেখো কি সুন্দর বালুগুলি দেখা যাইতেছে, মানে এই নদীগুলি দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, এখন একদম পিকনিক স্পটে গিয়া তোমাদের সাথে আবার দেখা হইতাছে। কলাফুল নিয়ে যাবা। তো বন্ধুরা আমরা আইসা পৌঁছায় গেছি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আমরা কোন জায়গায় আইছি। তো হ্যাঁ, আমরা হহুয়া পিকনিক স্পটে আইছি। তো অনেকটাই সুন্দর, কিন্তু অনেক ভিতরে, বহুত ভিতরে, মানে বসতে বসতে একদম আর ইচ্ছা করতেছে না। 7টার সময় গাড়ি ছাড়ছে, এখন ঘড়িতে 11টা বাজে, এত সময় লাগছে। তো দেখো চারপাশ বিয়া বাড়ির বোম ফুটতেছে গো। আর এদিকে দেখো পুরা ঝর্ণা। কোন দিকে যাইব? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা। চলো চলো চলো, হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। চলো, আমরা এখন একটা জায়গাও পাইয়া গেছি, তো দেখি এখানে। তো এখানেই করো, প্লেন আছে। আরেকবার আমরা জায়গা পাইছিলাম, তো আশেপাশে এখানে কোনো দোকানও দিছে, এখানে ছোটখাটো গাঁওলিয়া দোকানগুলি। তো এই এখানে ভাল লাগবো না, এখানে ভালো লাগবো না, গাছের সেটা ঠান্ডা, গাছে এখানে ঠান্ডা লাগবে, ওই জায়গায় ভালো। রোদ্র উঠলো, এখানে রোদ্র পাওয়া যাবে, ওইদিকে কিন্তু পাওয়া যাবে না, বহুত ঠান্ডা হইব এখানে। এমনি ঠান্ডাই, এখানে করো, এখানে জায়গাটা ঠিক আছে। কারা গেছে? বাকি দুইটা চারটা ফাটতে গেছে, পুরো পাপড়ের মতো গেছে, আস্তে রাখছি, ডিপ করে ফুটতে গেছে।
ভালো লাগতেছে না? এরা জল আছে বেশি। যাইস না, পড়বি। পড়লে জামা কাপড় ভিজলে যাইব। জিপ আছে? যাম না? পিছলা গো পাথরগুলি। सौंधी सी है सावन की झड़ी है ख्यालों में तेरी यादों की लड़ी मसरूफ इश्क तेरे अल्फाज बहके से है दिल और जज्बात ओ मसरूर है सांसों की कड़ी বগরি নাকি? কিমান? মিষ্টি মিষ্টি বনায় না? এই আপেলের মতন দেখতে এগুলা। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে একটু এদিক ঘোরাঘুরি করতেছি। আর এখানে একটা না বাঁশের এই পার থেকে এই পার মানে ঝর্ণাটা পার হওয়ার একটা ব্রিজের মতন আছে। ব্রিজ তো না, এটা বাঁশের পুল কয়, ব্রিজ কয়, বড় বড় ব্রিজ এগুলারে। তো এটা দেখাই। আর এখানে খালি দেখতেছি কলা বাগান আর সুপারি বাগান। ওই পারে সুপারি বাগান ভর্তি, আর এগুলো দেখো সব কলা বাগান। এখানে সব কলা বাগান, কিন্তু একটা কলা গাছে কলা নাই যে কলা নিব। তো এখন ঘড়িতে বাজে 1:45। ও একটা দেখলাম কলা গাছে, এখন কলা ওই যে দেখো কলা, ওইদিকে একটা গাছে কলার ফানা। একটু ঘোরাঘুরি করে নি না, এমনি দাঁড়াই না। এগুলো বেশ শক্ত থাকে গো, না এগুলো সাইডে ধরা থাকবো না তো। কিছুই না, ভিজা যাবো একটু। এদিকে পাথর পাথর পুরা না, এদিকে বহুত পাথর। তো দেখো বন্ধুরা এদিকে জলের কি স্রোত। দেখো জলের কি ধার। কি এই যে গুটি দি গুড্ডিরা দেখছ? হ্যাঁ গুড্ডিরা দেখ, গুড্ডি রে। তো দেখো কি জলের স্রোত এখানে। দেখ আমগো বাবু রে, আই বাবু ওই দেখ বিট্টু কই গেছে দেখছ? ওই দেখ কোন চিপাই গেছে দেখ। ওই দেখ ওই ওই যে দাঁড়িয়েছে দেখ, সাহস দেখ কোনখানে গেছে গা।
বন্ধুরা কই গেছে গা, দেখো এই যে দেখো দাঁড়াইছে। ও পড়বো যে ভয় আছে। ভালো করে সুন্দর করে পোজ দে। তো এখন আগে এদিকে সবাই মিলে ডান্স করে নি, আর আমি এদিকে গান সেটিং করতেছি কোন গানটাতে নাচলে পরে ভালো হইব। তো অনেক ধরনের গান আছে, কিন্তু গানগুলি তো সবকিছু দেওয়া যায় না, তো এটা তো ইউটিউবের গাইডলাইনের বাইরে। তো তার জন্য আমি এই জায়গাটায় মিউট মাইরা এখন আমি এদিকে ভয়েস ওভার দিতেছি। তো সবাই মিলে খাওয়ার আগে আগে নাচ করলাম। তো এক লগে মেয়ে লোক পার্টি একদম, দেখো কি নাচ, একটাও ছেলে মানুষ নাই, সব মেয়ে লোক মিললা নাচলাম। আগে যেমনে পারলাম এমনি নাচলাম, যে যেরকম পারছি এরকম নাচছি, মানে নাচের কোনো আগা মাথা নাই, মানে গান চলছে নাচতে লাগে নাচছি। তো সবাই মিলে দেখো কি নাচ। আর আমাদের এদিকে রাধা দিদি, তো রাধা দিদি দেখো সবাই আগে তোমরা দেখবো, আর আমার এদিকে ডোনা দিদি, আর এদিকে এসছে আর কে জানি তার না, মঞ্জু সাহা, মঞ্জু সাহা, আর হচ্ছে পাপিয়া, আর কে কে আছে এদিকে মেরি দিদি, আমাদের মেরি দিদি ওই যে পিছনে, আর টিঙ্কু দিদি, এই যে টিঙ্কু দিদি দেখো পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের টপ, পিঙ্ক কালারের সালোয়ার পরা, এটা হচ্ছে টিঙ্কু দিদি। আর কে আছে, আর কে আছে, আর কে পাইতাছি না, আর কে পাইতাছি না। আর এদিকে আর কে বা আছে ধর খুঁজার পাইতেই আছি না, আর কে নাচতেছে, আর কেউ নাম মনে আছে তো কেউ আবার নাম মনে নাই। তো সবাই মিলে কি নাচ করলাম। তো সকালে যা যা খাইছি এগুলি মানে হজম করতেছি, এগুলি যদি হজম না করি তো দুপুরের খাবারটা কখন খামো? দুপুরের খাবারটা খাওয়ার জন্য নাইচে নাইচে সবাই মিলে হজম করতেছি। তো এমন নাচ নাচলাম দেখো, মানে তো অনেক নাচানাচি করলাম। তো সকালের খাবারটা আমাদের হজম হয়ে গেছে সব মেলুকের। এখন এদিকে দুপুরের খাওয়ার পালা। তো সবাই মিল্লা বসে পড়লাম এখন দুপুরের খাওয়া খাইতে, কিন্তু কয়েকজন বাকি আছে বসার, পরে বসবো, কেন আমাদেরকে তো দিতেও লাগবো না। তো আমরা যে সুন্দর করে বইছি দেখো তো, এক একজন বইছি কত সুন্দর করে, মানে নিমন্ত্রণ খাইতে এসেছি, পিকনিক না। পিকনিকে তো মানে হাতে হাতে নিয়ে নিয়ে খায় ফেলায়, কিন্তু আমরা যেভাবে বইছি মানে আমরা নিমন্ত্রণ খাইতে এসেছি কোনো জায়গায়। তো এখন এদিকে গরম গরম দেখো সলা সলা ভাত, তারপরে দিল এদিকে লবণ আর ডাল। তো ডালটা মসুরির ডাল, পেঁয়াজ সোমবারি, তার উপরে ধনিয়া পাতা দেওয়া, আর ভাত ডাল সব গরম গরম। উফ, এটা খাইতে আলাদা টেস্ট ঠান্ডার দিনে। আর এদিকে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ সবটাই দেয়া দিল। আর এখন বাকি হইছে এই যে একটা মেন জিনিস। তো এই জিনিসটা কি তোমাদেরকে আমি কইতাছি, দাঁড়াও আগে আমার পাতে দিয়ানো, তারপরে আমি কম। আমি যে এই জিনিসটা খুব ভালো পাই, এটা কি জিনিস জানো? এটা হচ্ছে মাছের মাথা দিয়া, মাছের তেল আর বেগুন পেঁয়াজ দিয়া এটা একটা ঘাটা। এই জিনিসটা এতটা টেস্ট লাগে খাইতে, মানে মাছের মাথাটাও ভেঙা দেয় প্লাস লগে মাছের তেলটাও। তো আমি খাইতাছি আর কইতাছি মানে এতটা টেস্ট হয়েছে। আর গরম গরম খাওয়া, মানে গরম গরম দেখবা শীতের দিনে খাওয়াটা অনেকটাই ভালো লাগে। আর আমরা যখন ঘরে খাই, ঘরে রান্না করে আমাদের খাইতে খাইতে কতটা বেলা পার হয়ে যায়, আর ভাত ডাল যেটাই বানাই সব ঠান্ডা হয়ে যায়। আর তোমাদেরকে তো সকালেই কইলাম, কেউ হাতে যখন তুইলা দেয় বাইরা দেয়, খাওয়াটা খাইতেই আলাদা মজা। নিজে হাতে তো রান্না বাড়ি করে খাই, কোনো কোনো সময় মনে হয় কেউ হাতে তুইলা দোক বা বাইরা দোক, এটা মানে খাইতে একটা আলাদা টেস্ট। তো এখন খাইতেছি আর কইতেছি রান্না খুবই টেস্ট হইছে। প্লাস এই যে তোমাদেরকে কইলাম, এই যে মাছের মাথা আর মাছের তেল বেগুন দিয়ে যে লাড়াটা, এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে। আর মাছ আর মাংসটা খাই তা যে না, কিন্তু মুরগির মাংসটা যে আমার অতটা পছন্দ না। তো এখানে চিকেন করছে, মানে মুরগির মাংসই। আর দেখো ভাতগুলি দিয়ে কি ধোয়া বেরিতেছে, মানে খাইতেই মানে একটা আলাদা টেস্ট লাগতেছে। তার এখানে মাছের পেটি নিয়ে নিলাম, আমি বললাম আমাদের মাছের পেটি দাও। আর মাছের ঝোলটাও এতটা টেস্ট হয়েছে খাইতে, মানে কোয়ার মতন না। না শীতের দিনে একটা জিনিস ভালো দেখবা,
ধনিয়া পাতা যখন মাছের ক বা যে কোনো জিনিসের ক ডাইলে ক যখন পরে এটা খাইতেই কিন্তু আলাদা টেস্ট। তো আমাদের খাওয়া হয়ে গেল, এখন আবার নেক্সট সেকেন্ড পার্টিরা বসলো এখন খাইতে। দেখো কতজন গুড্ডিরা ডাকতাছি, দেখো গুড্ডি আমাদের ক্যামেরার দিকে দেখাইতেছে কি জানি, সবাই একজন একজন নাম ধরে ধরে আমি ডাকতাছি আর কইতাছি সবাই দেখো ক্যামেরাতে, তো সবাই উঠবা। তারপর কেউ কইতে পারবা না যে আমারে কেন তুললা না বা আমারে কেন দেখাইলা না, তো সবাই ডেকা ডেকা দেখাইতেছি। তো এখন এদিকে সব ছেলের মানে পার্টি বইছে, আর এই পাশে ছেলে মেয়ে দুজন মিক্স মানে বইছে এইদিকে। তো একটা গ্রুপ খাওয়া হইলো না, আর একটা গ্রুপ বইছে। তো এদিকে দেখো, তো এখন এদিকে ডাকলাম আমি পাপিয়ারে, পাপিয়া এদিকে দেখো। তো দেখো ঘুরা দেখলো, পাপিয়ারে ডাকছি লগে লগে পাপিয়ার জামাই দুইজনে মিল্লা ঘুরা দেখছে, একজনের ডাকাতে আরেকজনে। যাই হোক এটাই একটা মজা, ভালো লাগলো, ফুর্তি করলাম। তো এখন বাইরে যামুগা। চা খাইলা না, চা খাইলা না, কে গেছে চা খাইতে? না দেখো আমি একলা ঢুকেছি। কেন বিষয় ছিল যে মুন্টির মা ছিল চা খাইতে? মুন্টির মা এমনি চা খায় না, মুন্টির মা ঘরেই চা খায়। বৃন্দাবন আমাদের বাসটা হলো হরে কৃষ্ণ বাস। হ্যাঁ? আমাদের বাসটা হলো হরে কৃষ্ণ বাস। আশীর্বাদ। না না হরে কৃষ্ণ কি লতিকা লতিকা করে আমরা আইছি কীর্তন করে। ও হরে আমি চা খাবো না, তোমরা যাও। সব চা খাইতে যেতেছে, সব চায়ের পাগল, দেখো সবাই চায়ের পাগল, খালি এখন তো আমি খাবো না চা। ভদ্র কালায় চা খাবো। কালা হলে কি মানুষ কি চা খায় না? এটা ভুল কথা, ঠিক কইছি না বন্ধুরা? কারা মানুষের চায়ের নেশা থাকতে লাগবো, আমারও তো নেশা নাই চায়ের। সকালবেলা খাইছি, দুবার খাইছি। আমরা সব ব্যাপারে চা না খেলে কই এমন তো হয় না দেখি, এমন না খেতে মতো ঠিকই না, এমন তো হয়েছে দেখি। অল্প চা খাও অল্প না একটু না, একটু 1 2 3 4টে চা দিয়ে দিই। আমি না অল্প খাও না, তুমি খাওই না। আমি খাইছি না সকালে, আর খাবো না। এটা আমি কি তাহলে আমগো সঞ্জয় তুমি ভিডিও পরে করবা, আমরা তিনজনের দিকে 3টে চা চা দাও আগে ওইদিকে। সঞ্জয় আমাদের এরকম করতেছে, এদিকে চা খাইবো দেখে নিয়ে চা আমাদের 3টে চা। বসো 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 আমি কিছু খামুই না, আমার লাগবে না, ভিতরে যাবো না, এখানে বল, এখানে এখানে বসার লিগা সিট দিছে এত সুন্দর, গলা বিরাট ব্যথা করতো। বসার জন্য এত সুন্দর সুন্দর সিট দিচ্ছে, এগুলো তো বসে আরামে মানে চুমুক দাও। দেখো তো চায়ের কাপড় স্টাইলটা একবার, তো ওইটা না বসা খাইলে এটা মানাইব না, মানাইবো না। আরেকটু খাও চা না খাবি না, মুখ স্টাইল আরে খায় না একদিন কি হয়েছে? মিষ্টি হচ্ছে নাকি? বেশি আশা করছিলা যা খামো, এর লিগা কপালে লাল চাটাই জুটছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিছি আরো। তুমি খাইবা না চা? হ্যাঁ আশা করছিলা যে আইছিলা, এর লিগা এটা হইল না চাটা, তোমার লাল চা না দিছে। তোরা কি চা খাবি নাকি? আরে কি লাল চা খাওয়া, তবু চা খাওয়ার কি ইরাম এই কি? নিজেরটা তো নিলে এলো আর উল্টা নিতেছে লবণ। খাও খাও লাল চা, লাল চা, দুধ চা নেই, লাল চা, সব লাল চার পার্টি করে দেন চা।
এদিকে যা একলা একা থাকতেছো বেশি হবে না বসে দিই বলতেছে কে করতে ইস আবার চিনি কি গো এটা তো শরবত হয়ে যেতেছে আর শরবত মানে মিষ্টি হয় না তো চলো আবার এখন নিজের জায়গা মতন জায়গা সিটে আমি তো কিছুই খেলাম না আর সবাই খেলো চা লাল চা তো কপালে জুটছে দুধ চা জুটে না দুধ চা খাইব কারা ভাইবা আইছিল বললাম বেকারিরা দুধ চা খাইব কারা ভাইবা আইছিল কিন্তু এত দুর্ভাগ্য কপাল এগো কপালে লাল চা জুটলো এরা লাল চা খেয়ে খেয়ে এখন বাসে উঠবো তো আমাদের চামচ দিয়ে চিনি দিয়ে চা তার মধ্যে আবার চিনি কম লাল পানি দিছে আমরা ওখানে দাঁড়াইলাম কফি কাপে যা দিছে লাল চা দুধ চাও না দুধ চা বলে শেষই হয়ে গেছে আর দুধ চা বলে শেষই হয়ে গেছে লবণও নাই চিনিও নাই খালি জল 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 তো খাই এটা আসলে সিটি এটা আমাকে ওই যে এটা মিষ্টা হয়ে গেছে না সিটটা No, no. এখন ডিউটি করো হ্যাঁ কিছু না হ্যাঁ এইটাতে দাও এখানে দিয়ে দাও চলো 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 এবারের পিকনিকটা মনে থাকবো না গো এবারের পিকনিকটা বাপরে এত দূর যাওয়ার সময় কত সময় লাগলো তো বন্ধুরা ঘরে এসে ড্রেসপাতি চেঞ্জ করলাম এখন রাতের খাবারটা বানাবো রুটি বানাবো আর পিকনিকের মাংস মাছ মাছের তেল লের ঘাটা এগুলো অল্প অল্প করে সব দিল এইটা দিয়ে রাত্রে এখন হয়ে যাবো গা তো তোমাদের দাদা ভাইরা আবার মেরি দিদি আবার টেংরি দিয়ে পাঠিয়েছে একটা লেগ পিস তো দাদা ভাইরা এটা দিয়ে দেবো আর মাংসের চুল রয়েছে আর চলো এখন আমি এইদিকে আটাটা মাইখানি তো চলো বন্ধুরা তো আজকের আর ভিডিওটা বেশি বাড়াই না এখানে এন্ড করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলো না অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার পাশে থেকো আর তোমরা প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে জানাইও যে আজকে আমাদের হহুয়ার পিকনিকটা কেমন লাগলো তোমাদের তো চলো টাটা বাই বাই গুড নাইট